নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব 5 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসিনি। আজকে যে বিজ্ঞপ্তিটি নিয়ে আসছি এটি হচ্ছে রাজ্যের কিছুদিন আগে যে স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ফল প্রকাশ হয়েছিল, তাতে যে দুর্নীতি দেখা দিয়েছে তা কিন্তু রাজ্যের বেকার যুবক ছাত্রছাত্রীদের নজরে কিন্তু চলে এসেছে। তো আজকে এই ভিডিওটি বানানোর একমাত্র লক্ষ্য হচ্ছে, কারণ আজকে কোনো চাকরির আপডেট নেই, তো ভাবলাম যে এই ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করা খুব প্রয়োজন। তো চলো দেখতে থাকো কি ইনফরমেশান রয়েছে এই স্টেট কোঅপারেটিভের ফল প্রকাশের যে দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে আজকের এই ভিডিওটি। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, উপরে এখানে ট্যাগলাইনে দেখতে পাচ্ছ, বলা হচ্ছে এখানে আইবিপিএস পরীক্ষা নিলেও ফল প্রকাশে কোঅপারেটিভের। ঠিক আছে, মানে আইবিপিএস কি তোমরা সবাই জানো, আইবিপিএস হচ্ছে একটা বোর্ড। সেই বোর্ডের আন্ডারেই ভারতবর্ষের সমস্ত যে ব্যাংকগুলি রয়েছে, ব্যাংকের এক্সাম মানে পরীক্ষাগুলি পরিচালনা করা হয় আইবিপিএসের তরফ থেকে, যেখানে কিন্তু ফল প্রকাশ করা হয়েছে কোঅপারেটিভের। এই বিষয়টি কিন্তু সন্দেহের দানা বাজছে অনেকের মনে। তো দেখো এখানে লেখা রয়েছে যে দুর্নীতি যে একটা হচ্ছে, এই ব্যাপারে আগেই আজ করতে পেরেছিল রাজ্যের বিরোধী দল। যেখানে কি হয়েছে, বহিরাজ্যের এই ধরনের নিয়োগ সংক্রান্ত পরীক্ষা সংগঠিত করার ব্যাপারে আপত্তিও জানিয়েছিল তারা। কিন্তু ত্রিপুরা রাজ্যের সমবায় ব্যাংক কর্তৃপক্ষ গোটা বিষয়টিকে আইবিপিএসের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেদের খানিকটা দূরে সরিয়ে রাখে তখন। আইবিপিএস কি তোমরা আসলে সবাই জানো, আইবিপিএস হচ্ছে একটা বোর্ড যেখানে ভারতবর্ষের সমস্ত ব্যাংকিংয়ের যে পরীক্ষা বা রিক্রুটমেন্টের যে পরীক্ষা সেগুলো কিন্তু পরিচালনা করে থাকে আইবিপিএস। যেমন এসএসসির ক্ষেত্রে কি হয়, এখানে এমটিএস বা সিএসএসএল বা সিজিএল অথবা যে 8টা বাহিনী বিএসএফ সিআরপিএফ সবগুলোর এক্সাম কিন্তু এসএসসি কন্ডাক্ট করে থাকে। ঠিক আছে, এসএসসির আন্ডারে সব কিছু হয়ে থাকে। তো এমন এগুলো হচ্ছে একটি বোর্ড আর কি, এই বোর্ডের মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্টই করা হয়ে থাকে। তো যেখানে কর্তৃপক্ষ মানে ত্রিপুরা রাজ্যের সমবায় ব্যাংক কর্তৃপক্ষ গোটা বিষয়টিকে আইবিপিএস এর ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেদের খানিকটা দূরে সরিয়ে রাখে তখন। পরীক্ষার বিষয়ে যখন তোমরা অনেকে জানো যে স্টেট কোঅপারেটিভ ব্যাংকের এক্সামটা হয়েছিল কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের বাইরে, হ্যাঁ, আউট অফ স্টেটে কিন্তু পরীক্ষা হয়েছিল। তখন এই বিষয়ে যখন আন্দোলন করেছিল তখন ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে যে এই পরীক্ষা সংক্রান্ত সব কিছু কিন্তু আইবিপিএসের হাতে, আইবিপিএস যা করবে তারা এখানে কোনো কিছুতে নেই, মানে ব্যাংক কর্তৃপক্ষ কোনো কিছুতে নেই। তখন বেশ ভালো, সবাই মানিয়ে নিয়েছিল। এখন দেখা যাচ্ছে কি, যখন ব্যাংক কর্তৃপক্ষ সেই সময় জানিয়ে দেন যে মোট 156টি শূন্য পদের সবকটি পরিচালনা করবে আইবিপিএস, কাজেই এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো হাত নেই তাদের বলতে এখানে ব্যাংক কর্তৃপক্ষদের। তো বলা হচ্ছে কি, বুধবার নিয়োগ সংক্রান্ত এই প্রক্রিয়ায় ফলাফল ঘোষণা করতেই চক্ষু চরকাস প্রার্থীদের। কি হয়েছে এখানে দেখে নাও, মূল তথ্য কিন্তু এখানে রয়েছে। তারা দেখতে পায় যে আইবিপিএস কর্তৃপক্ষ পরীক্ষা সংগঠিত করলেও ফলাফল ঘোষণা করে ব্যাংক কর্তৃপক্ষ। দেখো এটা কিন্তু কোনো কিছুতে সম্ভব না, যদি আইবিপিএস যদি পরীক্ষা যদি নিয়ে থাকে তাহলে কিন্তু রেজাল্টও কিন্তু আইবিপিএসের হাতেই। ঠিক আছে, তাহলে সেটা কি করে ব্যাংক কর্তৃপক্ষ দিয়ে থাকে, এটাই কিন্তু মানুষের মনে দানা বাজছে। ঠিক আছে, তারপর আমরা দেখতে পাই এখানে বলা হচ্ছে তাও আবার নাম ছাড়া মেরিট লিস্টের বিস্তারিত আর কিছু দেখানো হচ্ছে না। বলা হচ্ছে মেরিট লিস্টের মধ্যে নাম ছাড়া কোনো কিছু দেখা যাচ্ছে না, কোনো নাম্বার পর্যন্ত দেখা যাচ্ছে না। এটাই সবচেয়ে মানে স্টুডেন্ট বা ছাত্রছাত্রীদের মনে দানা বাঁধে। যেখানে বৃহস্পতিবার রাজ্যের যে বিরোধী দলের বেকার যুবক যুবতীদের সাথে ব্যাংক কর্তৃপক্ষের এমন প্রতারণার খবর জানতে পেরে একবার ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর সাথে সাক্ষাৎ করে সমবায় ব্যাংকের প্রধান কার্যালয় সামনে বিক্ষোভ করে তারা। ঠিক আছে, এরপর বলা হচ্ছে যে সভাপতি নীলকমল সাহার নেতৃত্বে 5 সদস্যকে একটি প্রতিনিধি দল এমডিকে উদ্দেশ্য করে এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানায়। অতি সত্ত্বর তারা আইবিপিএসের মাধ্যমে মেরিট লিস্ট প্রদান করার দাবি জানিয়েছে। তাদের আরও অভিযোগ যে অর্থের বিনিময়ে শূন্যপদগুলিকে বিক্রি করে প্রকৃত অর্থে মেধাবীদের বঞ্চিত করা হচ্ছে। যাই হোক, এই কথাটা কিন্তু সঠিক কিনা তা কিন্তু আমরা কিন্তু জানি না। ঠিক আছে, এতে ব্যাংকের চেয়ারম্যানের নামও উঠে আসছে বলে অভিযোগ করেন তারা। তো এটাই হচ্ছে যে রাজ্যের যে সমবায় ব্যাংকের যে দুর্নীতি, এই দুর্নীতির ঘটনা হয়েছে। মূল কথা হচ্ছে যে যদি আইবিপিএস যদি পরীক্ষা যদি নিয়ে থাকে তাহলে ফলাফল কী করে ব্যাংক কর্তৃপক্ষ সংগঠিত করে, এটা সবচেয়ে স্টুডেন্টদের মনে দানা বাজছে। আর বিষয় হচ্ছে যে যদি এমনটাই হয়ে থাকে তাহলে মেরিট লিস্টে কী হয়, মেরিট লিস্টের মধ্যে নাম থাকে এবং নাম্বার থাকে। এটা কিন্তু আউট অফ স্টেটের ক্ষেত্রে সেম হয়, কিন্তু যাদের একটা চাকরিতে যখন মেরিট লিস্ট আসে ওই মেরিট লিস্টে কী হয়, ক্যান্ডিডেটের নাম এবং নাম্বার সব কিছু দেখানো থাকে। কিন্তু এক্ষেত্রে আমাদের রাজ্যের যে সমবায় ব্যাংকে সেখানে কী হয়েছে, এখানেও সেম,
এটাই হয়েছে যে রাজ্যের সমবায় দপ্তর বা ব্যাংকের মধ্যে যে রিক্রুটমেন্টটি হয়েছে, ওই রিক্রুটমেন্টের যে মেরিট লিস্ট বের হয়েছে, এক্ষেত্রে শুধু নাম রয়েছে কিন্তু নাম্বার নেই। ঠিক আছে, এটাই সবচেয়ে মানে স্টুডেন্টদের জন্য খুব একটা দুঃখের বিষয়। যাই হোক, পরবর্তীতে কী হতে চলেছে তা এখনও জানার বিষয় আমাদের বা জানা প্রয়োজন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপডেট রয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করব তোমাদের ইনফরমেশান দেওয়ার জন্য। ঠিক আছে।